মুন্সিগঞ্জের গজেরিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব ১১। সংস্থাটি বলছে, নয়ন পিয়াস বাহিনীর সাথে চাঁদপুর কেন্দ্রিক ডাকাতিতে অংশ নিত কালাম। সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য দেন র্যাব ১১-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গত ২৫ আগস্ট মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় স্থানীয় নৌ ডাকাত দল। নয়ন পিয়াস ও আবুল কালামের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় মামলা হলে অভিযানে নামে র্যাব ১১। অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে কালাম নামে একজনকে। সংস্থাটি জানায়, নয়ন পিয়াস বাহিনীর সঙ্গে চাঁদপুর কেন্দ্রিক ডাকাতিতে অংশ নিত কালাম। নদী থেকে বালু উত্তোলন, নৌযানে চাঁদাবাজিও করত তারা। মেঘনা নদী কেন্দ্রিক যে সকল জাহাজ বা ট্রলার বা নৌকা যেগুলো চলাচল করে তাদের কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টের ২০০ থেকে ১,০০০ টাকা পরিমাণ চাঁদা পার নৌকা তারা দিয়ে থাকে এবং আধিপত্য বিস্তার কেন্দ্রিক এখানে বিভিন্ন গ্রুপের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এদিকে গত ১০ সেপ্টেম্বর কুমিল্লায় দুলাল হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, বিবাহ বিচ্ছেদের পরও আগের স্ত্রীকে নির্যাতনের ঘটনায় বর্তমান স্বামী হাশিমের হাতে খুন হন পূর্বের স্বামী দুলাল। মার্ডার করার পরে তারা স্থান ত্যাগ করেছে, যেটা একটা সূত্র দেয় এবং সেই সূত্র ধরে আমরা যখন তার পরবর্তীতে আরও ইনভেস্টিগেশন করি, সেই ইনভেস্টিগেশন থেকে আমরা তাদেরকে মোটামুটি সন্দেহভাজন হিসাবে তাদের কী করা হয় এবং সন্দেহভাজন হিসাবে তাকে যখন অ্যারেস্ট করা হয়, তাকে আইনের আওতায় আনা হয় এবং পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে স্বীকার করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।